হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। সবাইকে শুভ সকাল। সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে রুমটা গুছিয়ে নিচ্ছি। বাচ্চারা যেহেতু রুমে নাই, ওরা ওদের দাদুর রুমে ঘুমাচ্ছে। আর আমি আর আমার হাজব্যান্ড উঠে গেছি। ওদের যেহেতু এক্সাম চলে, আমার হাজব্যান্ড ওয়াশরুমে চলে গেছে ফ্রেশ হওয়ার জন্য। আমি এখন রুমটা গুছিয়ে নিচ্ছি। রুমটা গুছিয়ে ওদেরকে ঘুম থেকে উঠাবো। উঠে বা কি হয়, ওরা আবার রুমটাকে এলোমেলো করে দেয়, যেহেতু ওরা খাটের উপরে নাস্তা করে সকাল সকাল। ছেলের তো দিন দিন দুষ্টামি বেড়েই যাচ্ছে। ওর দুষ্টামি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারতেছি না আমি। ছেলেমেয়েরা তো অনেক ছোট, তারা তো দুষ্টামি করবেই। তারা দুষ্টামি না করলে ঘরও একদম ঠান্ডা হয়ে থাকে। আর আমি দুষ্টামি পছন্দ করি না, তাই বারবারই শুধু ওদের দুষ্টামির কথাগুলো আমি বারবারই বলি। আর ওরাও অনেক প্যারা দেয়। এই তো আমি এদিকে ঘরটা গুছিয়ে নিলাম আর ছেলেকে উঠিয়ে নাস্তা করিয়ে নিলাম। আমিও এখানে রেডি হয়ে গেলাম। ছেলের বাবা ছেলেকে রেডি করিয়ে দিল। আমার ছেলে একদম ক্যামেরা পছন্দ করে না। স্কুলে যাওয়ার পর ওকে ক্লাসরুমে রেখে আমি আর আমার ছেলের ফ্রেন্ডের মা চলে আসলাম একটু নাস্তা করার জন্য। এখানে আমরা দুজনে বিফ খিচুড়ি খেয়ে নিলাম। খিচুড়ি খেয়ে আবার স্কুলে গিয়ে বাচ্চাকে নিয়ে বাসার উদ্দেশ্যে চলে আসলাম। আর বাসা আসার সময় আমার ছেলে তার দাদাভাইয়ের কাছে গেল। দাদাভাইয়ের দোকানে গিয়ে বলতেছে সে লিচু খাবে, তার লিচু খেতে মন চাইতেছে। তারপরে তার দাদাভাই তাকে লিচুগুলো কিনে দিল। লিচুগুলো অনেক ভালো পড়ছে, ছেলে মেয়ে অনেক মজা করে খেয়েছে। এখনকার লিচু ওই রকমভাবে ভালো পড়ে না, কিন্তু এই লিচুগুলো ভালোই পড়ছে। বাসা আসার পর দেখতেছি আমার শাশুড়ি এখানে পেঁপে কেটে রাখছে, আমাদের গাছ পাকা পেঁপে। পেঁপেটা খেতে অনেক মিষ্টি ছিল। আমি কিন্তু ওইরকমভাবে পেঁপে পছন্দ করি না, কিন্তু গাছের পেঁপে দুই একদিন পর পরেই পাকে, একটু একটু খাওয়া শিখে গেলাম। এই তো পেঁপে খেয়ে এখানে আমি আচারগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। এবারে আমরা যা যা আমের আচার দিছিলাম, আমি আজকে এগুলো ফ্রিজে রাখতেছি। সময়ের অভাবে এতদিন রাখতে পারি নাই। আমার শাশুড়ি এগুলো অনেক কষ্ট করে শুকাইছে। এগুলো নিয়ে ছাদে উঠা নামা অনেক প্যারাদায়ক কাজ। আর একটু পর পরেই বৃষ্টি আসে, বৃষ্টির দিনে আচার রোদ্রে দেওয়া অনেক কষ্ট। আর পাখি মুখ দেয়, পাহারা দেওয়া লাগে। উনি অনেক কষ্ট করছে আচার নিয়ে। এই তো আমি এখন আচারগুলো ফ্রিজে রেখে দিচ্ছি, যার যার ভালো লাগে তারা তারা খাবে। আজকে রান্না করব মুরগির হাড় দিয়ে ডাল। আর এখানে শাশুড়ির মুরগির হাড়গুলো কেটে নিচ্ছে। আর আমি এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ সব আগে ভাগে গুছিয়ে রাখলাম। দেখা যায় কাজ করার আগে, রান্না করার আগে সব কিছু একটু গুছিয়ে নিলে খুবই ভালো লাগে। ইজিলি সব কিছু রান্না হয়ে যায়। এই তো এখানে আমার শাশুড়ি কাঁঠালের বিচি টেলে রাখলো ভর্তা বানানোর জন্য। এই তো এখানে আমি শুটকি, মরিচ এগুলো নামিয়ে নিলাম। এগুলো দিয়ে আজকে কাঁঠালের বিচি ভর্তা বানাবো। দেখা যায় ফ্যামিলির সবাই খায় না, মানে আমার দেবর, মেজো দেবরে খায় না, আর আমরা সবাই কাঁঠালের বিচির ভর্তাটা পছন্দ করি। আর এই বছরে ফার্স্ট টাইম খাওয়া হইতেছে কাঁঠালের বিচির ভর্তা। এই যে এখানে ছোটো মাছ রান্না করলাম। ছোটো মাছ আমার শ্বশুর শাশুড়ি দুজনেরই অনেক পছন্দ, আমারও পছন্দ, কিন্তু মাঝে মধ্যে আবার ভালো লাগে না। এই যে এদিকে আমার ডালের বাগারটা বেজে নিলাম। ডাল রান্না শেষ। ডালে এখন বাগার দিয়ে দিলাম। মুরগির হাড় দিয়ে মুগ ডাল রান্না করলাম। আমার কাছে যে কোনো গরুর হাড় হোক, মুরগির হাড় হোক, মুরগির মাংস হোক, এই যে মুগ ডাল, মশার ডাল মিক্স করে রান্না করলে খুবই ভালো লাগে। আমার বাবার বাড়ির সবাই এই ডালটা পছন্দ করে। এই যে এখানে আমি কাঁঠালের বিচি ভর্তাটা বানিয়ে নিলাম। কাঁঠালের বিচি ভর্তা বানানো খুবই প্যারাদায়ক। এই বিচিটা বাটতে অনেক কষ্ট, কিন্তু আমাদের ঘরের অনেকেই পছন্দ করে শুটকি, কাঁঠালের বিচি ভর্তা, তাই বানালাম। এই যে এখানে আমার হাজব্যান্ড কিছু গিফট নিয়ে আসছে। আমার হাজব্যান্ড যেহেতু মেডিসিনের ব্যবসা করে, তাই দুই একদিন পর পর কোম্পানি থেকে কিছু না কিছু গিফট পায়। আমার ছেলে মেয়ে তো অপেক্ষায় থাকে তাদের বাবা কবে গিফট নিয়ে আসবে। আজকের গিফটগুলো পেয়ে তো তারা অনেক খুশি, কারণ তাদের দুইটা ছিল পছন্দের। এই যে চকলেট, তারপরে ছিল পাস্তা। তারা এই গিফটগুলো পেয়ে তো অনেক খুশি। আর সাবানগুলো পেয়ে তারা তাদের দাদুকে দিচ্ছে। আর আমি তো খুশি হয়েছি দুইটা ঘি পেয়ে, কারণ ঘিগুলো আমার অনেক কাজে লাগে। বিরিয়ানি, পোলাও, তারপরে পরোটা ভাজতে অনেক কাজে লাগে ঘি। এই তো আমিও খুশি হয়েছি আজকের গিফটগুলো পেয়ে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।